বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম। আজকে টপিকে আমি দেখাবো আপনাদেরকে যে কিভাবে অ্যাপেক্স আইটেম এর এডিটেড ভ্যালুটা অ্যানাদার পেজ, অন্য পেজে এবং মডেল ডায়ালগে পাস করা যায়। যেমন এটা আমার একটা ক্লাসিক রিপোর্ট। এই ক্লাসিক রিপোর্টে আমি স্যালারি কলামটাকে এখানে রাখছি। যেমন স্যালারি আমার কত, 6100 টাকা। এটাকে চেঞ্জ করে আমি যদি 5 করে দেই বা 5100 করে দিই, আমি যদি এটা নর্মাল পেজে এই নর্মাল করি, তাহলে নর্মাল পেজে এই ভ্যালুটাকে আমার চলে যাচ্ছে। এটা নর্মাল পেজ কিন্তু, হ্যাঁ, 123 নাম্বার পেজে গেছে। এই ভ্যালুটা এখানে সেট হয়েছে এবং নতুন করে পড়ে গেছে। আমি এই ভ্যালুটাকে আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেল। একইভাবে যদি আমি মডেল ডায়ালগে এই কাজটা করতে চাইতাম, এটাকে 8 করে দেই, তাহলে এই ভ্যালুটাই আমার কি হচ্ছে, চেঞ্জ হয়ে যায়, আমার এখানে আসছে। এবং আমি যদি সেভ করে দিই, সেভ হয়ে যাচ্ছে, এখানেও সেভ হয়ে গেছে। তো আমরা এটাকে দুইভাবে কাজটাকে করেছি। কিভাবে অ্যাপেক্স আইটেমের ভ্যালুটা, এই ভ্যালুটাকে কত 121 নাম্বার পেজ থেকে কিভাবে আমরা অন্য পেজে নিয়ে যাব। যেমন এখানে আমার হচ্ছে 800 টাকা আছে, 800 টাকা আছে নর্মাল পেজ। নর্মাল পেজ মেন হচ্ছে 121 আছে, 121 থেকে যদি আমি অন্য কোথাও যাই, আমার 123 নাম্বার পেজে চলে আসছে এই ভ্যালুটা। হ্যাঁ, এটাতে এসে আবার এটাতে সেটও হয়ে গেছে। আমরা চাইলে এটাকে সেট করে দিতে পারতেছি। আবার যদি একইভাবে কি করতেছি, আবার যদি আমি এখানে মডেল ডায়ালগে করি এটা, বা আমি যদি এই যে এখানে হাতে চেঞ্জ করে দেই, এটাকে 8000 করে দেই, 800 থেকে 8000 করে দিই এবং সেভ করে দিই, তখন কিন্তু এটা 8000ই হয়ে যাবে। 8000 হয়ে গেছে এবং এখানেও অলরেডি 8000 হয়ে গেছে। তো এই কাজটা আমি আসলে কিভাবে করলাম, কিভাবে এই এডিট ভ্যালুটাকে আমি অন্য পেজে নিয়ে যাচ্ছি বা মডেলে সেট করছি, এটা আপনাদের সাথে একটু ডিসকাস করার জন্য সর্বপ্রথম আমরা যেটা করেছি, ক্লাসিক রিপোর্টে আমরা পেজ আইটেম এমপ্লয়ি নাম্বারকে 1 ধরছি, এমপ্লয়ি নাম্বারকে 3 ধরছি এবং স্যালারিকে 2 ধরছি। তো এটাই প্রয়োজন, আসলে স্যালারিটাই মূলত প্রয়োজন, এটাই প্রয়োজন। এইটাতে আমরা চেঞ্জ করবো। এটা 2 নাম্বার আমার হচ্ছে গ্রিড আইটেম, এটা হচ্ছে আমার 1 নাম্বার গ্রিড আইটেম। এবং এটা দিয়ে আমি একটা কি করছি, একটা বাটন নিছি। এই যে বাটনটাকে দেখাচ্ছি, এটা সেট নর্মাল পেজ, সেট মানে আমার এখানে এই যে প্রথম বাটনটা এবং দ্বিতীয় বাটনটা, হ্যাঁ, প্রথম বাটন এবং দ্বিতীয় বাটনটা আমরা যেটা নিয়েছি, সেটার এই যে এই ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে আপনার বাটন পাস, বাটন পাস 2, আদারওয়াইজ সব সেম। এটাকে যখন আমি ক্লিক করছি, পেজ লেভেলের এক্সিকিউট হয় পেজ লোড, এতটুকু অংশ দিয়ে আমি অ্যানাদার পেজে নিয়ে গেছি, এই যে 123 নাম্বার পেজে নিয়ে গেছি এবং এখানে এই কোডগুলিকে ব্যবহার করে, আর এটা আমি মডেল ডায়ালগে কল করছি। মডেল ডায়ালগ মডেল ডায়ালগ পেজটা এখানেই আছে আমার। এটাও একটা ক্লাসিক রিপোর্ট। এই ক্লাসিক রিপোর্টের টেমপ্লেটটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টেমপ্লেটটা হচ্ছে ইনলাইন ডায়ালগ। এই ইনলাইন ডায়ালগে আমরা কল করছি। কোথায় কল করছি, এই যে পেজ লোডে আমার অটোমেটিক এই যে আমার কল করা আছে। এই রিপোর্ট থেকে, উপরের রিপোর্ট থেকে যে ভ্যালু চেঞ্জ করছি সেটা ধরছি এবং এখানে কল করছি। এবং এখানে হাইট উইথটাকে অটো করে দেওয়া আছে। আমি যদি চাই এটাকে বাড়ায়ও দিতে পারি। যেমন এটাকে আমি অটো উইথটাকে আমি করে দিই 1500, হাইটটাকে করে দেই 850। তখন কিন্তু আমি যে হাইটটা ফিক্স করে দিয়েছি এটা এরকমই দেখাবে। আচ্ছা, আচ্ছা, এনে এসেছি। এই যে আমি যে সাইজটা দিয়েছি সেই সাইজটাই কিন্তু নিয়েছি। তো আপনারা নির্দিষ্ট কোনো সাইজেরও দিতে পারেন, আবার চাইলে আপনারা অটো রাখতে পারেন। আমি অটোটাকেই পছন্দ করি। অটো দিয়ে রাখলে আমার যতটুকু কম্পোনেন্ট আছে সেই অনুযায়ী ডাটাটা আমাদের এখানে দেখাবে। উইথ অটো এবং হাইডও আমি অটো দিয়েছি এবং রিসার্চেবলকে ফলস করে দিয়েছি। রিসার্চ করার দরকার নেই, যতটুকু আছে সে অটোমেটিকভাবে ততটুকুই যাতে শো করে।
আর যদি আমি রিসার্চেবল ইয়েস করে দিতাম, দেখবেন এখানে অটোমেটিক একটা স্ক্রল চলে আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে, রিসার্চেবলকে যদি আমি ট্রু করে দেই, আমি নিজে থেকে টানা, তখন আমি রিসার্চ করতে পারবো। কিন্তু হ্যাঁ আছে, এই যে এরকম ছোট বড় করা যাবে আর কি। তো এতটুকুই বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আর এই কোডগুলি আমি অবশ্যই শেয়ার করবো কমেন্ট বক্সে।